দেখো ষষ্ঠ শ্রেণীর গণিত যেই পরিসংখ্যান চ্যাপ্টার আছে, এই যে অনুশীলনী 8, কত অনুশীলনী 8, অনুশীলনী 8-এর আজকে 15 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখন আমরা আজকে 15 নম্বর অঙ্কটা সুন্দর করে বুঝাবো। এখানে যে তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রী গণিতে প্রাপ্ত নম্বর, একজনে 30, আরেকজনে পাইছে গণিতে 40, আরেকজনে 35, 50, 60, 70, 65, 75, 60, 70, 60, 30, 40, 80, 75, 90, 195, 90 আর 85। এখন প্রশ্ন করছে ক নাম্বারটা যে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে এলোমেলোভাবে সাজানো উপাত্তগুলো কি আছে, এলোমেলোভাবে সাজানো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আবার বড় থেকে ছোট, ছোট থেকে বড়, উল্টাপাল্টা। তাহলে প্রশ্ন করছে যেহেতু ক নাম্বারটা এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত, তুমি লিখবা যে যে না, কি লিখবে এখানে, না উপাত্তগুলো বিন্যস্ত নয়, কারণ উপাত্তগুলো মানে ক্রমানুসারে সাজানো নাই, মানে ক্রমানুসারে সাজানো নাই। তাহলে আমরা শুরু করবো এইভাবে যে না এই দেখা যায় না, এই উপাত্তগুলো মানের, দেখো ঊর্ধ্বক্রম, এবার লিখতে পারো ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানো নাই। এখানে অনুসারে সাজানো নাই, সাজানো নাই, না এই উপাত্তগুলো মানে ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানো নাই, তাই এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। তাই এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়, বিন্যস্ত উপাত্ত নয়। খেয়াল করা তাকেও, দরকার হলে এই লাইনটা মুখস্থ করে নিবা, ঠিক আছে। তাহলে খ নম্বরটা দেখো, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। আমরা তো দেখতেই পাচ্ছি এটা অবিন্যস্ত, কারণ এখানে 30, 40, আবার গেছে 35, 50, 60, 70, আবার নিচে নেমে আসে 65, মানে উল্টাপাল্টা আছে। তাহলে যেহেতু উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো, আমরা লিখবো উপাত্তগুলো বিন্যস্ত করা হলো। কি লিখবো এখানে, উপাত্তগুলো কি করা হলো, বিন্যস্ত করা হলো। উপাত্তগুলো বা ঊর্ধ্বক্রমে সাজানো হলো, যাই লেখো। এই দেখো ঊর্ধ্বক্রমে লিখতে পারো, ঊর্ধ্বক্রমে সাজানো হলো বা বিন্যস্ত করা হলো, তোমার ইচ্ছা, বোঝা গেছে। ঊর্ধ্বক্রমে সাজানো হলো বা বিন্যস্ত করা হলো, যাই লিখো। সবচেয়ে ছোট কোনটা, এখানে সবচেয়ে ছোট 30। এবার দেখো 30 কটা আছে, এখানে একটা আর এখানে একটা, দুইটা। 30 হচ্ছে দুইটা, এই যে লিখলাম, এই একটা 30, এই একটা 30, বোঝা গেছে। 30-এর পরে কত আছে, 35, এখানে একটা, আর দেখো আর আছে কিনা, আর নাই, একটা পাইছে 35। 35-এর পরে দেখো 40 আছে কিনা, হ্যাঁ 40, এখানে একটা আছে, আবার 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 এখানে একটা, দুইটা, 40 দুইটাই, 40 দুইটা, এই একটা, এই একটা। শোনো, তুমি দাগ দিবা বা গোল দিবা, তারপরে 40-এর পর দেখো 45 আছে কিনা, 45 এখানে নাই, 45 এখানে নাই, 45-এর পরে 50, এই যে এখানে একটা, একটা 50 পেয়েছি, ওকে। 55 আছে, আমরা খুঁজে দেখি 55 আছে কিনা, 55 নাই। 60 পাইলাম, এখানে একটা 60, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা। 60 পাইলাম অলরেডি, কয়টা, তিনটা, একটা, দুইটা, তিনটা, ওকে। 60-এর পরে 65 দেখি আমি আছে কিনা, 65 এখানে নাই, এখানে একটা, একটা আর দেখি আছে কিনা, একটাই পেয়েছি 65। বুঝতেছ, 65 পরে কত, 65 পরে 70 আছে কিনা, 70 এখানে একটা, 70 এখানে একটা, দুইটা, 70 আর 70 নাই, দুইটা, এই একটা 70, এই একটা 70, খেয়াল করে তাকেও।
70-এর পরে কত আছে 75, এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা আর নাই, আমরা লিখলাম এই একটা 75, এই একটা 75, 75-এর পরে কত আছে 80, একটা 80 একটাই, 80 একটাই, 85 আসছে কিনা দেখি, 85 এই একটা আর নাই, দেখলাম এই 85, 90 কটা একটা, দুইটা, এই যে একটা, এই যে দুইটা, 95 হচ্ছে একটা, এই যে 95 আর এই হচ্ছে 100। ক্লিয়ার? এখন প্রশ্ন ছিল উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করা হলো, আমি লিখছি উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজানো হলো, লিখে দেব ডাইরেক্ট, বা উপাত্তগুলো বিন্যস্ত করা হলো। এবার দেখো গ নাম্বার কি লিখছে, উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। আমি কিন্তু অলরেডি কিন্তু ঊর্ধ্বক্রমে সাজাইছি, মানে ছোট থেকে বড় সাজাইছি। এখন তোমার আবার এখানে কইছে যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। আমি লিখবো এটা এইভাবে, উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও আছে না, আমি লিখবো সাজাই, উপাত্তগুলো মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। এই যে সাজাও, তুমি সাজাও লিখবা না, তুমি লিখবা সাজাই। উপাত্ত, সামনে আসো এখানে, উপাত্তগুলো মানের, ময়কার মা নয়কানের মানের ঊর্ধ্বক্রম বানানোগুলো মিস করে না, এই যে এখানে অনেক বাচ্চারা ভুল করে, ঠিক আছে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, অনুসারে সাজাই। অঙ্কটা ভালো করে দেখবা, ইনশাল্লাহ তোমরা পারবো। এখন দেখো অলরেডি সাজানি আছে, আমি দৌড়াই দিই, তাকাও, 30 দেখা যায় এখানে, 30, 35, 40, 40, 50, 60 হচ্ছে তিনটা, 65 হচ্ছে একটা, 70 হচ্ছে দুইটা, 75, 75, 80, 85, 90, 95, 100। তাহলে উপাত্তগুলো মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। এখন প্রশ্নের মধ্যে খেলা ছিল, দুইটা কথা বলছে, ঊর্ধ্বক্রম আবার কি হয়েছে অধক্রম। অধক্রম মানে কি, বড় থেকে আবার লিখবে এরকম করে, উপাত্তগুলো মানে এই যে ঊর্ধ্বক্রমের জায়গা লিখবা, এই যে অধক্রম কি লিখবে এখানে, পরে অনুসারে সাজাই। দেখো উপাত্ত গুলো মানের অধক্রম, অধক্রম মানে কেন, দ বিসর্গ ক্রম ম, অধক্রম অনুসারে, অনু সৈকা রেখার অনুসারে সাজাই, সৈকা জয়কাচা প্রশ্রয় সাজাই। এবার তুমি বড় থেকে ছোট সাজা দাও, আগে লিখবে 100, 100 পরে আছে 95, তারপরে লিখবা 90, তারপর লিখবা 85, 80, 75, 75, 70, 70, 65, 60 হচ্ছে তিনটা, 60, 60, 60, পরে 50, 40 হচ্ছে দুইটা, 35, 30 হচ্ছে দুইটা। এই হচ্ছে উত্তর। ব্যাপারটা বুঝছো না, বুঝো নাই? বুঝতে পারছো? আমি আরেকবার একটু দেখাই দিই। এখানে তোমার শ্রেণী 20 জন ছাত্রছাত্রী গণিতের প্রাপ্ত নম্বর এরকম, এই যে এগুলো হচ্ছে 20 জনের নাম্বার। এখন এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? আমরা দেখছি যে এখানে সব উল্টাপাল্টা আছে, এই জন্য আমি লিখছি যে না। প্রশ্ন আছে এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত, আমি আগে বলবো না, এই উপাত্তগুলো মানে ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজানো নাই, তাই এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। দরকার হলে মুখস্থ করে নিবা সবাই, বুঝা গেছে? আচ্ছা, খ নাম্বার কি আছে, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। তা আমি লিখছি উপাত্তগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। ওইখানে অনেকে লিখতে পারো এইভাবে যে উপাত্তগুলো মানে এই এলোমেলোভাবে সাজানো, তাই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়, উপাত্তগুলো ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করা হলো। এবার লিখা তারপরে লিখতে পারো তোমাকে ইচ্ছাও, এত প্যারা না নিয়ে ডাকলে উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজানো হলো, ঊর্ধ্বক্রমে সাজানো হলো দিয়া ছোট থেকে বড়, ঠিক আছে? এবার গ নম্বর প্রশ্ন কি লিখছে এখানে, যে উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। আমরা লিখবো এইভাবে যে
উপাত্তগুলো মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই দিয়া এই যে এটা লিখে দিবা। আবার উপাত্তগুলো মানে অধক্রম অনুসারে সাজাই দিয়া উল্টাভাবে লিখে দিবা। বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছো? বুঝতে পারছো? সুন্দর ধরতে বলো। হ্যাঁ, বুঝতে পারছো? ওকে।